কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে, হালাল করার মালিককে, হারাম ঘোষণার মালিককে। উনি যে বলল যে ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হয়েছে? ক্ষমতা দেয় কে? নেয় কে? হালাল ঘোষণা করে কে? হারাম ঘোষণা করে কে? তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে তুলে জানি। আমি আজকে বিকালে যোগাযোগ করছিলাম, আপনার সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আনতে হয়, তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয়, পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? কাদিয়ানির একটি ইমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেব সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরুদ্ধে করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়তকে অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাটিতে যদি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন, অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছিলাম যে আমাদের একজন নায়েবে আমির চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল, এখানে 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে, নাউজুবিল্লাহ। সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করতে 1.5 ঘন্টা তল্লাশি চালানো, অনেক অস্ত্র পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজ কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ান লাগছে। কথা কথা ঠিক কিনা? এনা সুন্নিরা থাবা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্যে কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজা আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আখেন নারায়ণ নবীর সালাম দিবে ইয়া নবী।